আমার ভ্রমণ চ্যানেল অ্যান্ড ট্রাভেলার তন্ময় বাংলায় আপনাকে স্বাগত। আজকের ভিডিও ঝাড়গ্রাম বেলপাহাড়ি অভিযান প্রথম পর্ব। সেই শর্ট ভিডিওটা তো নিশ্চয়ই সবাই দেখেছ, যেখানে বন্ধুরা বেড়াতে যাওয়ার প্ল্যান করে আর যত সময় এগিয়ে আসে ততই লোক সংখ্যা কমতে থাকে। তেমনই নর্থ বেঙ্গলের প্ল্যান করতে করতে হেড কাউন্ট কমতে থাকে। তাই শেষ পর্যন্ত নর্থ বেঙ্গল বাদ দিয়ে বন্ধু তপনের গাড়িতে অনিমেষ, জয়ন্ত, অমরেশ আর আমি বেরিয়েই পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। সময় কম, মাত্র 2 দিন 1 রাত। দেখতে দেখতে NH-16 ধরে কোলাঘাটে রূপনারায়ণ নদী পার হয়ে একটা ধাবাতে কিছু খেয়ে নিলাম। কাছের বন্ধুরা বহুদিন পর একসাথে বেরোনোর মজাই আলাদা। এদিকে আকাশে চলছে মেঘ, বৃষ্টি ও রৌদ্রের খেলা। লোধাশুলি থেকে ঝাড়গ্রামের রাস্তা ধরতেই দৃশ্যপট যেন বদলে গেল। ছবির মতো সুন্দর ভিউ, আর তারপরেই শুরু হলো জঙ্গল, শালের জঙ্গল। জঙ্গলে একটু দাঁড়ালাম আমরা। অসাধারণ জায়গা, শাল জঙ্গল, তার মাঝে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা আর বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতির মন্থন। বৃষ্টির জলের ছোঁয়ায় শাল জঙ্গল যেন নতুন জীবন পেয়েছে। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের পার্কিংয়ে। আমাদের মতো অনেক পর্যটক উপস্থিত হয়েছেন। পার্কিংয়ে গাড়ি রেখে পাশের দোকান থেকে হালকা টিফিন করে নিলাম। এবার আমাদের হেঁটে পৌঁছাতে হবে কনক দুর্গা মন্দিরে। জঙ্গলের মধ্য দিয়ে পথ, তবে বেশ ভালো অভিজ্ঞতা। মন্দিরের আগে ডান হাতে একটা বাচ্চাদের পার্ক, সেখানে বাচ্চারা মজা করছে। দেখ না কেউ বসে আছে কোথায়, সেটা দেখ। ছোটটা কোথায় বসে আছে দেখ না। মন্দিরে যাওয়ার আগে হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম আমরা সবাই। দেখা যাক কিসের শব্দ। চল না, দেখা যাক না কি হচ্ছে। জলটা নামছে ওপাশ দিয়ে। লেখা ছিল না নৌকা বিহার, তাহলে ওই উপায় যাওয়া যেত কিনা। নৌকা উল্টে পড়ে আছে। এখানে ছোট একটা ঝর্ণার মতো তৈরি হয়েছে। বাংলার আদিম জঙ্গল ও রাজবংশের গৌরবময় ইতিহাসের সাক্ষী প্রায় 500 বছরের পুরনো ডুলুং নদীর ধারের কনক দুর্গা মন্দির। এই মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটি রহস্য, ঐতিহ্য ও অলৌকিক বিশ্বাসের কেন্দ্রবিন্দু। চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত স্বপ্নাদেশ পেয়ে দেবীর নির্দেশে রানীর গহনা সোনা দিয়ে নির্মাণ করেন এই মন্দিরের দেবী মূর্তি। নাম হয় কনক দুর্গা। আসল মূর্তিটি চুরি হয়ে যায়। বর্তমানে রয়েছে দেবীর নবনির্মিত অষ্টধাতুর মূর্তি। লোকমুখে প্রচলিত যে প্রাচীন মন্দিরের পাশে এককালে মহানবমীর রাতে নরবলি হতো, তবে নরবলি পরবর্তীকালে রানীর আদেশে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা আজও বিশ্বাস করেন যে নবমীতে দেবী দুর্গা নিজেই নৈবেদ্য রান্না করেন। এখন যাচ্ছি ডুলুং নদীর ধারে। ডুলুং নদী, ডুলুং নদী, ডুলুং। বন্ধু এখানে সাঁতার কাটতে পারবে না, জল হাঁটুর বেশি বলে মনে হচ্ছে না। ওই তো পাথরগুলো ওই যে হচ্ছে, ওই দেখো এই ব্যবস্থাও আছে। এখন সাংবাদিকরা জল টিকিয়ে দিয়েছে। আরে সে আমাদের গ্রামের খাল গো। হ্যাঁ, গ্রামের খাল। বেশি জল আর একটু ছোট করে বলতে নালাও। আমি তো কুমিরমারি গেলেও এদিকেই যাই, বাইক নিয়েই তো যাই। বন্ধুরা দেখো কি অপরূপ দৃশ্য।
কনকদুর্গা মন্দির দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে এই হিল ভিউ পয়েন্টটা অবশ্যই দাঁড়াবে। এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগে। হিল ভিউ পয়েন্টটা গুগল ম্যাপে দেখে নেবে। হঠাৎ বাচ্চাদের গলার আওয়াজ শুনে একটু হেঁটেই পৌঁছে গেলাম একটা খেলার মাঠে। রুক্ষ পাথরে কাকরময় মাঠে খেলছে একদল ছেলে মেয়ে। ওদের প্রাণোচ্ছলতা দেখে আমরা আমাদের ছোটবেলায় ফিরে গেলাম এক লহমায়। উইলিয়াম ব্লেকের কবিতার লাইন মনে পড়ে গেল, দে লাফ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে such were the joys when we all girls and boys in our youth time were seen on the echoing green. না, একজন কিন্তু একজনকেই টার্গেট করছে। তাই? হ্যাঁ, তাই তো দেখছি, দেখ, লক্ষ্য কর। কিন্তু এবার কাজ করে আবার কোথায় না, এবারও টার্গেট কমপ্লিট করে আবার অন্যজনের পেছনে দৌড়াচ্ছে। যদি পছন্দ না হয় বেলা পড়ে আসছে, তাই রাতের আস্তানার ব্যবস্থা করতে হবে। হঠাৎ প্ল্যান, তাই আগে থেকে কিছুই বুক করা হয়নি। তাই এবার এক এক করে বিভিন্ন হোটেল বা বিভিন্ন রিসর্ট দেখে নেওয়া আর যায়। একবার ফোন কর। শালবাড়ি না শালবাড়ি রিসর্ট যেটা বললি, বল বেড কভার সব সাদা হবে তো? প্রথম গেলাম বেলপাহাড়ির অরণ্য গেস্ট হাউস। যদিও আমাদের তেমন পছন্দ হয়নি। এটা ভালো প্রপার্টি। এরপর বেলপাহাড়ি মার্কেট থেকে এগিয়ে 3.5-4 কিলোমিটার দূরে শান্ত সুন্দর পরিবেশে শাল জঙ্গলের মধ্যে শালবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এলাম। এখানকার পরিবেশ খুব সুন্দর, রিসর্টটাও অসাধারণ, কিন্তু বাজেট বেশ বেশি। শালবাড়ি রিসর্টের আগে বাদিকে হদরা মোড় থেকে ভিতরে ঢুকে গেলে বেলপাহাড়ি থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে আছে মণিমায়া ইকো রিসর্ট। এখানকার পরিবেশও খুবই ভালো। সব দেখে রাতে কয়েক ঘন্টা মাত্র কাটানোর জন্য বাজেট হোটেল হিসাবে আমরা ছিলাম মেইন রোডের ওপর শালবন হোমস্টেতে। থাকা তো হলো, তবে খাওয়ার জন্য কাঁচা লঙ্কাতে যেতে কিন্তু ভুলবে না। তোরা কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে জানাও তোমাদের অভিজ্ঞতা। পরের পর্বে থাকছে আরও সুন্দর ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর ভ্রমণ করতে থাকো।